আপনাকে সলা না পড়ার 5টি রিজন দিচ্ছি, দেখুন তো এর মধ্যে কোনটি আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করে কিনা। একজন ব্যক্তি ছিলেন, তিনি অত্যন্ত ওয়েলথি, জেনারাস এবং সবার প্রিয় মানুষ ছিলেন, কিন্তু তিনি সলা আদায় করতেন না। একদিন তিনি তার ইমামের কাছে গিয়ে বললেন, আমার সবকিছু ঠিক আছে, পারফেক্ট লাইফ, কেবল আমি সলা আদায় করতে পারি না, আমি কিছুতে এটি ফিক্স করতে পারছি না। মূলত তিনি জানতে চাচ্ছিলেন সলা আদায় না করার কোনো শর্টকাট ওয়ে আছে কিনা। সব শুনে ইমাম সাহেব বললেন, আমাকে কিছুটা সময় দিন, আমি 4 মাযহাবের বইগুলো একটু পড়ে আপনাকে জানাচ্ছি। কয়েকদিন পর ইমাম সাহেব ফিরে আসলেন। গুড নিউজ, আমি সলা না পড়ার 5টা রিজন বের করছি এবং এই 5টি রিজনে সলা না পড়লে আপনি গুনাহগার হবেন না। সো লোকটি খুব আগ্রহ নিয়ে সামনে ঝুঁকে আসলেন। নাম্বার 1, সলা শিশুদের জন্য ফরজ নয়। লোকটি চিন্তা করলেন, আমি কি শিশু? দ্বিতীয়ত, পাগল বা ইনসেইনদের জন্য সলা ফরজ নয়। প্রশ্ন হচ্ছে, আপনি কি পাগল বা ইনসেইন? নাম্বার 3, পশু পাখি বা অ্যানিমালদের জন্য সলা ফরজ নয়। লোকটি চিন্তা করলো, এটিও আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। নাম্বার 4, অবিশ্বাসী বা কাফিরদের জন্য সলা ফরজ নয়, কিন্তু আমি তো আমার রবকে ভালোবাসি। ইমাম সাহেব এবার একটু পজ দিলেন, আরো একটি ব্যাপার আছে, সলা মৃত ব্যক্তিদের জন্য ফরজ নয়। এখন প্রশ্ন হলো, যদি এগুলোর কোনোটি আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই না করে, তবে আপনি কেন এমন ভাবে জীবনযাপন করছেন যে আপনি অলরেডি ডেড?